উচ্চ রক্তচাপ থাকলে স্বাভাবিক হয়ে যাবে। ব্লকেজ থাকলে সেটা হার্ট অ্যাটাকের দিকে গড়াবে না এবং স্ট্রোক আপনি প্রতিরোধ করতে পারবেন। আপনি যখন বিট খাচ্ছেন, বিটের মধ্যে থাকে যে নাইট্রেটস, এটি শরীরে যে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হলো। এই নাইট্রিক অক্সাইড কি করবে? তো আমাদের রক্তনালীর ভেতরের গায়ে মাঝখানে খুব ছোট্ট ছোট্ট মাংসপেশির একটা লেয়ার আছে, এগুলোকে বলা হয় স্মুথ মাসল। আপনি যখন বিট খাচ্ছেন, শরীরে যাওয়ার পর এই নাইট্রিক অক্সাইড এই স্মুথ মাসলগুলো নানান কারণে শক্ত হয়ে গেছিল। কি কি কারণে শক্ত হতে পারে? আপনি যদি টেনশন করেন তাহলে তা শক্ত হতে পারে, একদম খিচে ধরে থাকতে পারে। যদি আপনি প্রচুর তৈলাক্ত চর্বিযুক্ত ভাজা ফোড়া খাবার খান, এই খাবারগুলো এই মাংসপেশিকে শক্ত করতে পারে। যখন এই মাংসপেশিগুলো শক্ত হবে তখন এই রক্তনালীটা হয়ে যাবে পাইপের মতো শক্ত, লোহার পাইপ বা প্লাস্টিকের পাইপের মতো। যেটি ছিল ফ্লেক্সিবল সেটা হয়ে গেল স্টিফ, শক্ত। ফলে একটি সময় এই রক্তনালীর থেকে তৈরি হবে প্রাথমিক যে রোগ, সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন। এবং এই রক্তনালী থেকেই তৈরি হবে হৃদরোগ। উচ্চ রক্তচাপ থাকলে হৃদরোগ খুব সহজেই তৈরি হয়। আর উচ্চ রক্তচাপের একটা সিকুইলি, উচ্চ রক্তচাপের একটা পরিণতি কি? স্ট্রোক। আর ব্লকেজ যদি থাকে, এই ব্লকেজের পরিণতি কি? হার্ট অ্যাটাক। আপনি যখন বিট খেলেন, নাইট্রিক অক্সাইড শরীরে প্রবেশ করার পরে এই রক্তনালীর মাংসপেশিকে রিল্যাক্স করে ফেলবে, শিথিল করে ফেলবে। যখন এই মাংসপেশি শিথিল হয়ে গেল, টোটাল রক্তনালীটা ধীরে ধীরে ফ্লেক্সিবল হয়ে গেল, তার আদি অবস্থায় সে ফিরে গেল। রক্তচাপ থাকলে, উচ্চ রক্তচাপ থাকলে স্বাভাবিক হয়ে যাবে। ব্লকেজ থাকলে সেটা হার্ট অ্যাটাকের দিকে গড়াবে না এবং স্ট্রোক আপনি প্রতিরোধ করতে পারবেন। রক্তনালীর পেশি শিথিল হলে এতগুলো রোগ আপনি প্রতিরোধ করতে পারছেন এবং থাকলে এটা ধীরে ধীরে নিরাময় দিকে নিয়ে যেতে পারছেন। প্রতিদিন 1 গ্লাস বিট খান, দিনের যে কোনো সময়, সকাল 10টায় হোক, 11টায় হোক, দুপুরে হোক, বিকেলে হোক, সন্ধ্যায় হোক। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পানীয়টা আপনি খেয়ে ফেললেন। আপনি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক, এমনকি হার্ট ফেইলিওর আপনি প্রতিরোধ করতে পারবেন।